কখনো ভেবে দেখেছেন যে আপনার জীবনটা বদলে যেতে পারে মাত্র ৫ সেকেন্ডে? অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এই একটা ধারণাই আমাদের সবার একটা খুব সাধারণ সমস্যার সমাধান করতে পারে। সেটা হলো দীর্ঘসূত্রতা বা টালবাহানা। চলুন এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি। আসলে এই প্রশ্নটাই তো সবকিছুর মূল। দেখুন, আমরা কিন্তু প্রায় সবাই জানি কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না, কিন্তু জেনেও সেই কাজটা করতে পারি না। এই জানা আর করার মাঝখানের বাধাটা ঠিক কোথায়? এটাই আসল সমস্যা। তো সবার আগে সমস্যাটা ঠিক কি সেটা একটু বোঝা যাক। এই যে টালবাহানা বা প্রোক্রাস্টিনেশন, এটাকে আমরা প্রায় অলসতা বলে চালিয়ে দিই, কিন্তু ব্যাপারটা আসলে তার চেয়েও গভীর। এটা এক ধরনের মানসিক বাধা যা আমাদের লক্ষ্যে পৌঁছাতে দেয় না। ব্যাপারটা খুব পরিচিত, তাই না? মন বলছে এক, কিন্তু মস্তিষ্ক আমাদের অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছে, থামিয়ে দিচ্ছে। এর সমাধান কিন্তু শুধু মোটিভেশনাল কথাই নেই, বরং মস্তিষ্ককে একটুখানি টেকনিক খাটিয়ে হারানোর মধ্যেই আছে। আর ঠিক এখানেই আসছে ম্যাল রবিন্সের 5 সেকেন্ড রুল। এটা একটা খুবই সহজ কিন্তু দারুণ শক্তিশালী একটা কৌশল, বলা যেতে পারে একটা ব্রেইন হ্যাক। আর মজার ব্যাপার হলো, এই রুলটা তৈরি হয়েছিল তার নিজের জীবনেরই এক কঠিন সময়। নিয়মটা একদম সহজ। যখনই কোনো কাজ করার ইচ্ছা জাগবে, ৫ সেকেন্ডের মধ্যে আপনাকে একটা ফিজিক্যাল অ্যাকশন নিতে হবে, না হলে আপনার ব্রেন ওই ইচ্ছাটাকেই নষ্ট করে দেবে। অর্থাৎ বেশি ভাবার কোনো সুযোগই নেই। তাহলে এটা কাজ করে কিভাবে? দেখুন, স্টেপগুলো খুবই সহজ। যখনই কাজ করার ইচ্ছেটা আসবে, সাথে সাথে কাউন্টডাউন শুরু করতে হবে। ৫, ৪, ৩, ২, ১। আর তারপরেই ফিজিক্যালি মুভ করতে হবে। এটা অনেকটা রকেটের লঞ্চ সিকোয়েন্সের মতো কাজ করে। কিন্তু উল্টো করে গোনা কেন? ১, ২, ৩ এভাবে গুনলে তো চলতেই থাকা যায়। কিন্তু যখন আমরা বলি ৫, ৪, ৩, ২, ১, তখন একটা ফাইনাল ডেডলাইন তৈরি হয়। এটা আমাদের ব্রেনকে একটা সিগন্যাল দেয় যে আর ভাবার সময় নেই, এবার শুরু করতে হবে। মেল রবিন্সের এই কথাটা কিন্তু দারুণ। আমাদের মস্তিষ্ক আসলে আমাদের রক্ষা করতে চায়, ঝুঁকি থেকে দূরে রাখতে চায়। আর এই কাজটা করতে গিয়েই সে আমাদের কমফোর্ট জোনে আটকে ফেলে। এই ৫ সেকেন্ডের নিয়মটা মস্তিষ্কে সেই সীমাবদ্ধ প্যাটার্নটাকেই ভাঙতে সাহায্য করে। অনেকের মনে হতে পারে এটা কি শুধুই একটা মাইন্ড গেম? একদমই না। অবাক করা ব্যাপার হলো এর পেছনে কিন্তু সলিড নিউরোসায়েন্স আছে। চলুন দেখি এটা আমাদের মস্তিষ্কের ভেতরে ঠিক কিভাবে কাজ করে। সহজভাবে বললে, আমাদের মস্তিষ্কের দুটো মোড আছে। একটা হলো অটো পাইলট মোড, যেটা আমাদের নিরাপদ রাখতে গিয়ে দ্বিধা তৈরি করে। আর অন্যটা হলো প্রিফ্রন্টাল কর্টেক্স, যা আমাদের সিদ্ধান্ত নিতে আর কাজে মনোযোগ দিতে সাহায্য করে। যখন আমরা ৫ থেকে ১ পর্যন্ত গুনি, তখন আমরা আসলে দ্বিধাগ্রস্ত অটোপাইলট মোড থেকে বেরিয়ে প্রিফ্রন্টাল কর্টেক্সকে জাগিয়ে তুলি। কেমিস্ট্রিতে একটা কনসেপ্ট আছে, অ্যাক্টিভেশন এনার্জি, মানে যে কোনো বিক্রিয়া শুরু করতে একটা ন্যূনতম শক্তির দরকার হয়। ঠিক তেমনি কোনো কাজ শুরু করার জন্য একটা প্রাথমিক জড়তা ভাঙতে হয়। এই ৫ সেকেন্ডের নিয়মটা ঠিক সেই এনার্জি বা প্রাথমিক ধাক্কাটা দেয়। থিওরি তো অনেক হলো, এবার চলুন দেখি এটাকে বাস্তব জীবনে কিভাবে কাজে লাগানো যায়, কারণ আসল মজাটা তো এখানেই। সবচেয়ে ক্লাসিক উদাহরণটা দিয়েই শুরু করি, সকালের অ্যালার্ম। অ্যালার্ম বাজার সাথে সাথে কোনো কিছু না ভেবেই কাউন্টডাউন শুরু করতে হবে, ৫, ৪, ৩, ২, ১। আর ১ বলার সাথে সাথেই বিছানা থেকে উঠে পড়তে হবে। স্নুজ বাটনকে হারানোর এর চেয়ে ভালো উপায় আর নেই। ধরুন, কোনো একটা কঠিন কাজ, যেমন একটা রিপোর্ট লেখা, এটা করতে ইচ্ছে করছে না। পুরো কাজটা করার কথা ভাবার দরকার নেই। শুধু ভাবুন, ৫, ৪, ৩, ২, ১ গুণে ল্যাপটপটা খুলতে হবে। শুধু প্রথম পদক্ষেপটা নেওয়াটাই আসল। শুধু কাজ নয়, ভয় কাটানোর জন্যেও এই নিয়মটা দারুণ। ধরুন, কোনো মিটিংয়ে কথা বলতে বা নতুন কারো সাথে পরিচিত হতে দ্বিধা হচ্ছে। জাস্ট মনে মনে কাউন্টডাউন করুন, ৫, ৪, ৩, ২, ১, আর তারপরে কথা বলা শুরু করুন বা ১ পা এগিয়ে যান। ওই প্রথম পদক্ষেপটাই ভয়ের চেনটা ভেঙে দেবে। নিয়মটা তো বেশ সহজ, কিন্তু অনেকেই এটা চেষ্টা করতে গিয়ে একটা খুব সাধারণ ভুল করে ফেলে। চলুন এবার দেখা যাক সেই ভুলটা কি, আর এই নিয়মের আসল সাফল্যের চাবিকাঠিটাই বা কোথায়। এই প্রশ্নটা খুব জরুরি,
কারণ এই একটা ভুলের জন্যই কিন্তু পুরো নিয়মটা ফেল করতে পারে। তাহলে সবচেয়ে বড় ভুলটা কি? ভুলটা হলো কাউন্টডাউন শেষ হওয়ার পর আবার চিন্তা করা। এক বলার পরেও যদি আমরা ভাবতে শুরু করি, থাক আর একটু পরে করি, তাহলেই কিন্তু সব শেষ। দ্বিধা আবার ফিরে আসবে। তাহলে সফল হওয়ার চাবিকাঠিটা কি? একটাই জিনিস, মাত্র একটা জিনিস, যেটার ওপর পুরো সিস্টেমটা দাঁড়িয়ে আছে। আর সেটা হলো ফিজিক্যাল মুভমেন্ট। হ্যাঁ, শারীরিক নড়াচড়া। এই নিয়মের মূল উদ্দেশ্যই হলো আপনাকে শারীরিকভাবে সচল করা। কারণ এই নড়াচড়ায় মস্তিষ্কের দ্বিধাগ্রস্ত প্যাটার্নটাকে ভেঙে দিয়ে আপনাকে কাজে নামতে বাধ্য করে। শেষ কথা হলো, জীবন বদলে দেওয়া মুহূর্তগুলো কিন্তু কোনো ম্যাজিকের জন্য অপেক্ষা করে না। এগুলো আসলে 5 সেকেন্ডের ছোট ছোট সাহসী সিদ্ধান্তের যোগফল। এই ছোট সিদ্ধান্তগুলোই ধীরে ধীরে একটা অসাধারণ জীবন তৈরি করে। এখন প্রশ্ন হলো, আপনার পরের 5 সেকেন্ড আপনি কিভাবে ব্যবহার করবেন?